নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের কাটলেট বা চিংড়ি মাছের চপ, যেটা আপনারা বলবেন। প্রথমে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তার জন্য আদা বাটা, লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে একটা মশলা পেস্ট করে নিলাম, যেটার ভিতর ছিল আদা, রসুন আর চিংড়ি মাছের যে মাথাটা ছিল সেটা। আর তারপর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ভালো করে গ্রেট করে নেব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে, কারণ একটু দানা দানা থাকলে সেটা শেপ দিতে সমস্যা হবে। আর এইদিকে এখন পুরটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো সামান্য লবণ আর চিনি। তারপর যে গ্রেট করে রাখা আলুটা ছিল সেটা দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিলাম। আর এইদিকে একটা ডিম ফেটিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে। আর একটা ঘোল করে নেব, যেটাতে সামান্য লবণ, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু আটা বা ময়দা, তোমরা যেটা পারো সেটা দিতে পারো। তো আমি আটা দিয়েছি। তো এইখানটায় আমি পুরটাকে আমি যেই কটা কাটলেট বানাচ্ছি সেই কটা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন এটাকে সুন্দর করে চিংড়ি মাছটা ভিতরে দিয়ে সুন্দর করে তোমাদের মনের ইচ্ছা মতো, পছন্দ মতো একটা সুন্দর শেপ দিয়ে নেবে, চ্যাপ্টা চ্যাপ্টা শেপ। তো তোমরা গোলও করতে পারো, আমি চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করে নিয়েছি। এই দেখো আমার শেপগুলো কেমন হয়েছে। এখন এটাকে প্রথমে ডিমের ভিতর চোবালাম আর এবার ক্রাম কোট করে নিলাম। তো এটা ডবল কোট করে নেব, তার জন্য আবার ডিমের ভিতর দিয়ে আবার আমি ক্রাম কোট করে নিলাম। এইভাবে সবগুলো এখন ক্রাম কোট করে নিচ্ছি। এইভাবে আমি 4টে করেছি ডিম দিয়ে, আর 5টা করেছি যেই ব্যাটারটা আলাদা আর একটা ব্যাটার করে নিয়েছিলাম, যেটা ছিল কর্নফ্লাওয়ারের ব্যাটার, সেটা দিয়ে আমি 5টা মতো করে নিয়েছি। তো খেয়ে বলবো পরে যে কোনটা বেশি ভালো হয়েছে খেতে। তো এইভাবে সবগুলো করে নিচ্ছি। এই দেখো আমার সবগুলো ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে এগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করতে হবে, কারণ এটা যদি বেশি আঁচ দিয়ে করো তাহলে এটা উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কিছুই হবে না, মাছটাও হবে না। তো এটা লো আঁচে করে নিতে হবে। আর খেতে দুর্দান্ত হয়েছিল, দুটোই ভালো হয়েছিল। তবে আমার কাছে যেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যেটা করেছিলাম সেটা বেশি ভালো লেগেছে। তো তোমরাও করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কোনটা বেশি খেতে ভালো হয়েছিল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম টেস্টি টেস্টি রেসিপি তোমাদের জন্য আরও আনতে পারি।